শ্রী শ্রী রামকৃষ্ণদেবের অমৃতবাণী। লক্ষ্মীনারায়ণ নামক একজন মারোয়ারি সৎসঙ্গী ও ধনাঢ্য ব্যক্তি দক্ষিণেশ্বরে একদিন ঠাকুরকে দর্শন করতে আসেন। ঠাকুরের সঙ্গে অনেকক্ষণ ধরে বেদান্ত বিষয়ে আলোচনা হয়। ঠাকুরের সহিত ধর্ম প্রসঙ্গ করে ও তার বেদান্ত সম্বন্ধে আলোচনা শুনে তিনি বড়ই প্রীত হন। পরিশেষে ঠাকুরের নিকট হতে বিদায় নেবার সময় বলেন, আমি 10,000 টাকা আপনার সেবার নিমিত্ত দিতে চাই। ঠাকুর এই কথা শুনবা মাত্র মাথায় দারুণ আঘাত লাগলে যেরূপ হয় মূর্ছাগত প্রায় হলেন। কিছুক্ষণ পরে মহাবিরক্তি প্রকাশ করে বালকের ন্যায় তাকে সম্বোধন করে বললেন, শালা তুম হিয়া সে আবি উঠ যাও, তুম হামকো মায়া কা প্রলোভন দেখাতা হ্যায়। উক্ত মারোয়ারি ভক্ত একটু অপ্রতিভ হয়ে ঠাকুরকে বললেন, আপ আভি থোড়া কাঁচা হায়। ইহার উত্তরে ঠাকুর জিজ্ঞাসা করলেন, कैसा है। मारवाड़ी भक्त बोलें, महापुरुष लोगों को खूब उच्च अवस्था होने से त्याज्य ग्राह्य एक समान बराबर हो जाता है। कोई कुछ दिया अथवा लिया उसमें उनका चित्त में संतोष व क्षोभ कुछ नहीं होता। ঠাকুর এই কথা শুনে ঈষৎ হেসে তাকে বুঝাতে লাগলেন, দেখো আরশিতে কিছু অপরিষ্কার দাগ থাকলে যেমন ঠিক ঠিক মুখ দেখা যায় না, তেমনি যার মন নির্মল হয়েছে সেই নির্মল মনে কামিনী কাঞ্চন দাগ পড়া ঠিক নয়। ভক্ত মারোয়ারি বললেন, বেশ কথা, তবে হৃদয় যে আপনার সেবা করে না হয় তার নামে আপনার সেবার জন্য টাকা থাক। তদুত্তরে ঠাকুর বললেন, না তাও হবে না, কারণ তার নিকট থাকলে যদি কোনো সময় আমি বলি যে অমুককে কিছু দাও বা অন্য কোনো বিষয়ে আমার খরচ করতে ইচ্ছা হয়, তাতে যদি সে দিতে না চায় তখন মনে সহজেই এই অভিমান আসতে পারে যে ও টাকা তো তোর নয়, ও আমার জন্য দিয়েছে, এও ভালো নয়। মারোয়ারি ভক্ত ঠাকুরের এই কথা শুনে আশ্চর্য হলেন এবং ঠাকুরের এই অদৃষ্টপূর্ব ত্যাগভাব দেখে নিরতিশয় প্রীত হয়ে স্বস্থানে প্রস্থান করলেন।